রব্বুল আলামিন বলেন, রে মুসলমান, অন্তরের কান খুলে শুনে রাখো, একটা বিড়াল ইঁদুর ধরার জন্য যেমন তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকে, ওই বিড়ালটা যখন ইঁদুরকে ধরবে, ইঁদুর ধরার অনেকক্ষণ আগ পর্যন্ত ইঁদুরের দিকে তাকিয়ে থাকে আক্রমণ করার আগে। একটা পর্যায়ে বিড়াল যখন ওই ইঁদুরের উপর আক্রমণ করবে, বিড়ালের শ্বাসটাও বন্ধ করে ফেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিকাল থেকে পর্যন্ত হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ হযরত উলামা ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যার অপার অনুগ্রহে, যার অনুকম্পায়, যার করুণার বৃষ্টি প্রদর্শন আমরা জান্নাতের এই বাগানে, বেহেশতের এই সামিয়ানার নিচে আমাদেরকে বসার ঠাঁই দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আকাশকে প্রকম্পিত করে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের বন্ধু, মক্কার জ্যোতি, মদিনার বাতি, মা আমিনার সোনার খনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, একদিন না একদিন সবাইকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরের দিকে রওনা হতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা করেছেন, ক্রিকেট খেলেছেন, ফুটবল খেলেছেন, আজকে অনেকেই নাই, কি বলেন? তারা বিদায় নিয়ে ওই বাঁশবাগানের মধ্যে শুয়ে আছে। আপনাকে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, হায়াতের এই সময়টা যদি ঈমান এবং আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারি, এটাই হবে একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা, কি বলেন ঠিক কি না? এই জন্য মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আপনার আমার কাজ হলো, করণীয় হলো সবসময় গুনাহ মুক্ত থাকা, কি বলেন ঠিক কি না? দুনিয়াতে দেখবেন মানুষ অপরাধীকে ধরার জন্য, চোর ধরার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করে, কি বলেন ঠিক কি না? কিন্তু এই সিসি ক্যামেরাও একটা সময় এমন হয়, এই সিটি ফুটেজ টিভিটাও এক সময় হারিয়ে যায়, কি বলেন ঠিক কি না? খোঁজ পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মানুষ যত বিচক্ষণতার সাথে চোর আসামিকে ধরার জন্য চেষ্টা করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার চেয়েও কুদরতি নজর দিয়ে দিবারাত্র 24 ঘন্টা বান্দার দিকে তাকিয়ে থাকি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? 30তম পারার মধ্যে রব্বুল আলামিন বলেন, কারণ বিড়ালের যে শ্বাস বের হয়, এই আওয়াজটা শোনার পর ইঁদুর ওই জায়গা থেকে পালিয়ে যাবে। বিড়াল আক্রমণ করার আগে নিজের নিঃশ্বাসটা বন্ধ করে তারপরে তীক্ষ্ণ নজর দিয়ে বিড়ালের উপর আক্রমণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, ও বান্দা শুনে রাখো, এই বিড়ালটা ইঁদুর ধরার জন্য যত তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকে, তার চেয়েও তীক্ষ্ণ নজর দিয়ে আমি আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকি। এরা মুসলমান, দুনিয়ার মানুষ গুনাহে লিপ্ত হয় যখন সে মনে করে আমি এখন একদম একা রয়েছি, এই জায়গায় পৃথিবীর কেউ নাই, আমি গুনাহ করলে কেউ জানবে না, ঘরের সমস্ত দরওয়াজা জানালা বন্ধ করে দে, বান্দা গুনাহে লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা, তুমি কি প্রত্যক্ষকারীদের মধ্যে আমাকেই সবচেয়ে দুর্বল মনে করলে? কারণ বান্দা যে গুনাহ করছে, দেখছে দুনিয়ার কেউ দেখে না, তখন সে গুনাহের দিকে অগ্রসর হয়। কিন্তু আসমানওয়ালা যে আসমান থেকে দেখছেন, তার চোখ বন্ধ করার কোনো সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সূরা কাহাফ আয়াত নাম্বার 59। রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল
الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমলনামা দেওয়া হবে, অপরাধীরা এই আমলনামা দেখার পর শুধু থরথর করে কাঁপতে থাকবে আর ইয়া নাফসি করতে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ও আল্লাহ, এটা কেমন আমলনামা, দেখি একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই। ওই সময় বান্দা হাজার চোখের পানি ফেলবা, হাজার আফসোস করবা, কোনো উপকার হবে না। দুনিয়ার এই 60-70 বছরের হায়াতের এই সময়টা যদি তুমি ঈমান এবং আমলের মাধ্যমে অতিবাহিত করতে যেতে পারো, দুনিয়াতে যদি চোখের পানি ফেলে যেতে পারো, ওই আসমানে চোখের পানি ফেলার কোনো প্রয়োজন হবে না। কি বলেন, ঠিক কি না? কিন্তু সমস্যা এক জায়গায়, আজকে মুসলমানের চোখের মধ্যে পানি নাই। কি বলেন, ঠিক কি না? কারণ গুনাহ করতে করতে বান্দার হৃদয়টা এত কালো হয়ে গেছে, যে গুনাহ করে আর বান্দার হৃদয়টা কালো হতে থাকে। এইভাবে গুনাহ করতে করতে কালো আত্মা নিয়ে আর কলব নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, আসমান থেকে কোনো ক্লিয়ারেন্স আসে না। কি বলেন, ঠিক কি না? দেশের মধ্যে এমন মানুষও আছে যারা বলে এত চোখের পানি ফেলে কি লাভ, চোখের পানি ফেলে লাভ আছে না? কি বলেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম হুঙ্কার দিয়ে শুধু সামনের দিকে আসতে থাকবে, সামনের দিকে আসতে থাকবে। জাহান্নামের এই হুঙ্কার শুনে সারা হাসরবাসী ইয়া নাফসি করতে থাকবে আর চোখের পানি ফেলতে থাকবে। জাহান্নাম বলবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ। জাহান্নামের হুঙ্কার শুনে সারা হাসরবাসী ইয়া নাফসি করবে আর চোখের পানি ফেলবে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে এক পেয়ালা পানি দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও, এই এক পেয়ালা পানি নিয়ে জাহান্নামের উপর ছিটাইয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, জাহান্নাম এত শক্তিশালী, 70,000 ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখতে পারে না। শুধু সামনের দিকে অগ্রসর হতে থাকে, শুধু সামনের দিকে অগ্রসর হতে থাকে। এত শক্তিশালী জাহান্নামকে একটু পানি ছিটাইয়া দেওয়ার সাথে সাথে পুরা জাহান্নাম নীরব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা অবাক হয়ে যাবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারছে না। একটু পানি দিলাম এক পেয়ালা, দেখি জাহান্নামের কোনো শক্তি নাই। আল্লাহু আকবার। বলতেছে জাহান্নামের তো কোনো শক্তি নাই, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ফেরেশতারা রব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, এই যে এক পেয়ালা পানি আমাদেরকে দিয়েছেন, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এই যে বান্দা দুনিয়াতে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে যে পানিগুলো ঝরেছে, পানিগুলো পড়েছে, এই পানিগুলো আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় জমা করে রেখেছিলাম। এই বান্দার চোখের পানি জাহান্নামের উপরে ছিটাইয়া দেওয়ার সাথে সাথে পুরা জাহান্নাম নীরব নিস্তব্ধ হয়ে যাবে। এই জন্য আমরা যারা আজকে এই মাহফিলে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাতের আঁধারে উঠে বেশি বেশি চোখের পানি ফেলার, আল্লাহ তাআলার সামনে নজরানা পেশ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।